كلامه المزيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة معراج المؤمنين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. একটু জিকির করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শ্রেষ্ঠতম রাসূল হয়ে এলে তুমি ধরাতলে, তাই তো ইহুদিরা করিল দুশমনি, দিনের দাওয়াত দিয়েছ বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান ও আমল বৃদ্ধির লক্ষ্যে জটাবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসা জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি, বিশিষ্ট চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, অধ্যক্ষ জটাবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসা দামাত বারাকাতুহু ওয়া হাফিজাহুল্লাহ তাআলা, আমার বন্ধু মানুষ, আমি মোহতারামের জন্য দোয়া করি আল্লাহ তাকে হায়াতে তয়্যিবা নসিব করুন। আমরা বলি আমিন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব করম খান ইউসুফ যে প্রিন্স সাহেব, সভাপতি মধুপুর পৌর বিএনপি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ বক্তা ওলামায়ে কেরাম, জাতির রাহাবর ও জাতির শ্রেষ্ঠ সন্তান, আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য কলিজার টুকরা মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, ছোট ছোট ফুলের পাপড়িরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এরকম একটা সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে কোরআন এবং হাদিসের কিছু আলোচনা করার এবং শোনার সুযোগ দিলেন। আমরা ওই পরওয়ারদিগারের দরবারে জানাই শুকরিয়া। সবাই আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে জানাই এখান থেকে দরুদ ও সালাম। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মাদ্রাসা এবং মসজিদ, দুইটা প্রতিষ্ঠান পাঞ্জাব স্টেট অর্থাৎ একত্রে অবস্থিত। মসজিদের উদ্যোগে আজকের মাহফিল, তাই না? এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসার সুযোগ দিচ্ছেন। আল্লাহর ফেরেশতারা আমাদের ক্যামেরা করতেছে। আমরা জান্নাতের লোক, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা জান্নাতের লোক, এটা প্রথম সুসংবাদ। একটা করে মাদ্রাসায় সন্তান দিলেন, এই জটাবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসা অনুরোধ রাখলাম, কাজটা কি হবে?
যেদিন আপনি দুনিয়া থেকে চলে যাবেন, একদিন তো যাইতে হবে নাকি, থাকা যাবে না এখানে। ওই দিন আপনার সন্তান আপনার জানাজা নামাজ পড়াইয়া কবরে নামাইবে, আপনার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য দাওয়াতটা দিই আমি এইভাবে, বাবা তোমার একটি সন্তান মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি সন্তান মাদ্রাসাতে দিও, দুনিয়া থেকে জান্নাতে বাবা কামাই করে নিও, দুনিয়া থেকে জান্নাতে মাগো কামাই করে নিও, বাবা তোমার একটি সন্তান মাদ্রাসাতে দিও। পারবো না আমরা এই কাজটা করতে ইনশাআল্লাহ? বিশ্ব নবীর উম্মত করে আল্লাহ আমাদের পাঠাইলেন, আবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ও কি সুন্দর একটি পাখি হইতাম, ও কি সুন্দর একটি পাখি হইতাম, একটি উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, একটি উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। মদিনায় যাওয়ার স্বাদ সবার আছে না? আল্লাহ যদি একটা পাখি বানাই দিত তাহলে উড়াল দিয়ে যাওয়া যেত, ঠিক না? ইউরোপ আমেরিকা থেকে পাখি আনগর বাংলাদেশে শীতকালে এসে ওই সুনামগঞ্জের হাওরে বাসা বাঁধছে, ঠিক না? আমরা মদিনায় যাওয়ার আশা আছে তো সবার ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আমিন। শত ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন গড়ে, দিনের দাওয়াত তুমি দিয়ে গেলে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, ঠিক না? এত কষ্ট নবী করলেন, ও নবীকে ভোলা যায় না, ঠিক না? সম্মানিত হাজিরিন, এলাকার মানুষ অনেকেই ছিল, আল্লাহ পাক মঞ্জুর করছে যাদেরকে তার আসার সুযোগ হয়েছে, ঠিক না? রাসূলের চাচা আবু তালিব নাম শুনছেন সবাই, তাই না? এত মহাব্বত আবু তালিব রাসূলকে করতেন, কিন্তু মুসলমান হন নাই, কিন্তু রাসূলকে সাংঘাতিক মহাব্বত করতেন। আপনারা জানেন কথাটা, তাই না? এই আবু তালিব যখন মারা যায় আল্লাহর হাবিব বিশ্ব নবী আবু তালিবের কানের গোড়ায় মুখ লাগাইয়া বলে, চাচা আমার পিতৃ স্নেহ আমি জীবনে কোনোদিন পাই নাই, আমার জন্মের আগে আমার পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনি আমাকে পিতার মতো স্নেহ করে আমাকে বড় করলেন, লালন পালন করলেন। আবু তালিব মাঝে মাঝে বলতো, ও মক্কার লিডারেরা, ও মক্কার কাফেরেরা, আমি আবু তালিব যতদিন বেঁচে থাকবো আমার বাতিজার গায়ে একটা সোনের দাগ দেওয়া যাবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আবু তালিবের কানের গোড়ায় আল্লাহর হাবিব কান লাগিয়ে বলে, চাচা আপনি তো এখন চলে যাইতেছেন দুনিয়া ছেড়ে, আপনি একবার আমার কানের গোড়ায় মুখ লাগাইয়া, আপনি তো আপনার কাউমকে ভয় পাইতেছেন, আপনার কাউমের ইজ্জত সম্মান চলে যাবে, এই কারণে আপনি আপনার কাউমকে ভয় পাইতেছেন, আপনার কাউমের কোন লোক শুনবে না, আপনি শুধু একবার আমার কানের গোড়ায় মুখ লাগাইয়া একবার খালি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা আপনি চাচা একবার খালি আস্তে আস্তে আমার কানের মধ্যে লাগাই দেন, কিয়ামতের ময়দানে আমি কসম করে আপনাকে বলতেছি, কিয়ামতের ময়দানে সকলের আগে আমার গলায় গামছা লাগাইয়া আপনাকে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া ছেড়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সুন্দর প্রস্তাব দিচ্ছেন আল্লাহর নবী। আবু তালিব উত্তর দিছে কি, দেখেন ভাতিজা, তোমার আমি আদর করি ঠিক, কিন্তু আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়বার পাইতাম না। আবু তালিব, আল্লাহর হাবিব আবু তালিবকে যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে ওহী নাযিল করে দিলেন আল্লাহর রাসূলের উপরে, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা। বিশ্বনবী, ও আমার প্রিয় হাবিব, আপনি যাকে ইচ্ছা তাকে আপনি হেদায়েত করতে পারবেন না। হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত করি। হেদায়েতের দায়িত্ব আপনার না। আপনার লাস্তা আলাইহিম বিমুসাইদির, আপনার দায়িত্ব হলো আপনি শুধু ঘোষণা দিয়ে যান, হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? এনে যে বসছেন, আল্লাহর হুকুমেই তো আসছেন, তাই না? নসিবটা ভালো মনে করি। ফেরেশতারা ছবি তুলতেছে। এই যে মোহতারাম অধ্যক্ষ মহোদয়ের আরেকটা মাহফিলে আমি গত 2 দিন আগে আসছিলাম, ওইখানে এই আলোচনাটা করছিলাম, ওই আজকে আর করতে চাচ্ছি না। এনে যে বসছেন, ফেরেশতারা ছবি করতেছে, কারণ এইখানে এইটাকে বলা হয়েছে রাউজাতুন মিন রিয়াজিল জান্নাহ। রাউজাতুন মিন, দিস ইজ দ্য গার্ডেন অফ হেভেন। এটাকে বলা হয়েছে বেহেশতের বাগান। তো বইছেন যেহেতু বেহেশতে, আশাও তো করতে পারি আমরা একদিন যাবো, আশা করি ইনশাআল্লাহ, নাকি? আল্লাহ আমাদের কবুল করুন, আমরা বলি আমিন। এমন একটা নবীর উম্মত বানাইছেন, সামনে একটা মাস আইতেছে। বাবাজিরা বলেন তো আরবিতে এই মাসটার নাম কি? দেখি বলতে পারেনি মেহরবানি করে একটু খেয়াল করেন। একটা মাস আইতেছে, আদুর গোয়া। কি মাসের আদুর গো বলেন তো দেখি? রজব মাসে, রজব, রমজান না, রজব। যে মাসে আল্লাহর হাবিবকে আল্লাহ তার সঙ্গে দিদার লাভ করাইছেন। জুড়ে বলেন মারহাবা। আল্লাহর হাবিবের জীবনে 3টি মুজিজা সংঘটিত হয়েছিল। একটা মুজিজা হলো পবিত্র কোরআন শরীফ। কোরআন শরীফ হলো আল্লাহ রাসূলের জীবনের সবচাইতে বড় মুজিজা। সবচাইতে বড় মুজিজা কোনটা? কোরআন শরীফ। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিলেন, লাঠি সাপ হয়ে যেত, তাই না? দাউদ নবীকে আল্লাহ মুজিজা দিলেন, লোহা পানি হয়ে যেত। ঈসা পয়গম্বরকে আল্লাহ মুজিজা দিলেন, মৃত মানুষকে কবরের পাশে দাঁড়াইয়া যদি বলতেন কুম বিইজনিল্লাহ, কবরের মরা মানুষ জিন্দা হয়ে যেত। আমার নবীকে আল্লাহ মুজিজা দিলেন এমন একটা কিতাব, এই কিতাবের সমকক্ষ আসমানি কিতাব আল্লাহ দুনিয়ায় কোনো পয়গম্বরকে দেন নাই। কিতাবটার নাম কি? কোরআন শরীফ। নাম কি? The Holy Quran is the greatest miracle subject for Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবচেয়ে বড় মুজিজা হলো এই পবিত্র কোরআন শরীফ। কথা ঠিক না বেঠিক? আরবের কাফেররাও তো বলছিল, শুনছেন না? ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে কোরআন শরীফ আমরে শোনাও, এরকম কোরআন তো আমরাও বানাবার ভাই, বলছিল না? আল্লাহ নবী এই কথা বলার পরে আল্লাহ নবী বললেন, পারতা না তোমরা আসলে। এবার মক্কার কাফেররা বলল, পারবো না কেন? আমরা খাবার বইটা কবিতা বানাই, গোসল করবা যে কবিতা বানাই, বাথরুমে যাইও কবিতা বানাই। তুমি একটা সূরা দাও, ওই সূরার মতো করে একটা সূরা আমরা বানাই নিয়ে আসি। এবার আল্লাহর হাবিব বিশ্ব নবী আল্লাহকে বলেন, আল্লাহ তোমার বান্দারা কি তোমার কোরআনের মতো কোরআন বানাই দিতে পারবে কিনা? আল্লাহ বললেন, বিশ্ব নবী আপনার উপরে আমি সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কতগুলো সূরা নাজিল করছি, ছোট ছোট। এর মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুল কাউসার। আপনি সূরাটা একটা আয়াত দিয়া ওদের সামনে চ্যালেঞ্জ করেন, এই আয়াতের আগে কি হবে এবং পরে কি হবে ওরা লেখা নিয়ে আসুক। ইন্না, আপনারা পড়েন আমার সাথে, ইন্না
আতাইনাকাল কাউসার। এইটুকুই না আয়াত একটা। হ্যাঁ নবী, এই আয়াতটা আপনি কাফেরদের দিয়া দেন, এরা এটার আগে কি হবে এবং পরে কি হবে ওরা এখানে আসো। দিছে নবী, আল্লাহর হুকুম লয়ে দিছে। দেখছেন, তাহলে আল্লাহর হুকুম লয়ে কাজ করলে বরকত হয় না ক্ষতি হয়? বরকত হয় না? যদি সময় সুযোগ হয় তাহলে শোনামো কেমনে বরকত হয় ইনশাআল্লাহ। এবার আল্লাহর হাবিব এই সূরা আয়াতটা দিয়া বললেন, ও মক্কার কাফেররা, মুসলমানরা, মুশরিকরা যা আছো, এই আয়াতের আগে কি হবে এবং পরে কি হবে তোমরা এখানে আসো। কবিরা মুখস্থ করে নিয়ে গেল আয়াত, মতান্তরে নবী লেখা দিলেন। দুইটা আয়াত আছে, তারা লিখিত ভাবে নিয়ে গেল অথবা মুখস্থ করে নিয়ে গেল। এবার গবেষণা শুরু করে দিল, রিসার্চ করতে আরম্ভ করলো। এই সূরার আগে কি হবে, আয়াতের আগে কি হবে, পরে কি হবে, কোন ক্রমে মিলাইতে পারতেছে না। এবার মিলাইতে না পাইরা নবীর কাছে পরের দিন না কোন রেওয়ায়েত আছে 3 দিন রিসার্চ করছে, 3 দিন, কোন রেওয়ায়েত আছে 1 দিন। 3 দিন রিসার্চ করার পরে আয়াতটা সুন্দর করে লেখা না বিশ্ব নবীর কাছে দিয়া বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে আয়াতটা আমাদেরকে দিছো, আমরা যে বলতাম এদি তুমি বানায়া বানায়া বলো, আসলে আমরা আজকে স্বীকার করলাম, লাইসা হাদা কালামুন লিল বাশার, এটা কোন মানুষের রচিত কালাম না, এটা আল্লাহর কালাম। আমরা স্বীকার করি। লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুরআনের মুজিজা দেখছেন আল্লাহ কিভাবে বলছেন। এই কারণে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলি। ও কাফেররা মক্কা, তোমরা যদি পাও তাহলে একটা সূরা বানাও। পাইলো না, এবার স্বীকার করে সঙ্গে সঙ্গে খালি তাই না, কোরআনের মুজিজারা দেখছেন মুসলমান হয়ে গেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই কোরআন ঘরের মধ্যে রাইখা থুইয়া দেয়, ধুলাবালি পয়সা থাকে না, ঠিক তেলাওয়াত করার নসিব হয় না। কথা ঠিক বলছি না ঠিক বলছি? এই কোরআন এটা আপনাকে কিয়ামতের ময়দানে, ওই যে আমার পূর্বের বক্তা তিনি বলছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন হয় আপনার পক্ষে যাবে কিয়ামতের দিন, নয় বিপক্ষে যাবে। পক্ষে গেলে তো আলহামদুলিল্লাহ, বিপক্ষে গেলে বিপদ নাকি? বিপক্ষে গেলে বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 2,24,000 মতান্তরে 1,24,000 পয়গম্বর পাঠাইলেন। কোন নবীকে আল্লাহর সঙ্গে দিদার করার নাই। হযরত মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ করার জন্য ফরিয়াদ করছিল, আল্লাহ আরিনি, তুমি আমার সঙ্গে দেখা করো। পয়গম্বরে কইছে, কোন পয়গম্বর? মুসা আলাইহিস সালাম। আপনারা বলেন, আপনারা পয়গম্বরের নাম ভালো করে জানেন, খেরা মুসাও কয় অনেকে, তাই না? আচ্ছা, নবীর সামনে এই কথা বলা আসলে নাউজুবিল্লাহ ঠিক না। তো মানুষ বলে আমি শুনছি, আমার জীবনে শুনছি, এখানে কথাটা বললাম। তবে আল্লাহ মাফ করুন, আমরা করি নাউজুবিল্লাহ, এই কথা বলা যাবে না পয়গম্বরের সামনে। মুসা পয়গম্বর আল্লাহকে বলছেন, আল্লাহ আরিনি, আমার সঙ্গে সাক্ষাৎ করো, তবে আমাকে দেখা দাও। আল্লাহ বললেন, লান তারানি, আমাকে দেখবার পাবা না, দেখবার পাবা না। কেন আল্লাহ দেখবার পাবো না? দেখবার যদি চাও তাহলে তুর পর্বতে আহ, মিশরের একটা পর্বতের নাম তুর পর্বত, না হোক 70,000 পর্দা, এক এক পর্দার ব্যাসার্ধের কথা বললাম না, আজকে আরেক বছর বলি ইনশাআল্লাহ। 70,000 পর্দা ফিট করিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের তাজাল্লির একটা অংশ খালি 70,000 পর্দার অপর পাশে ছাড়ছেন। ওয়া খাররা মূসা সাইকা, পাহাড় সহ পুরিয়া ছাই হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম খাররা মূসা সাইকা,
বেহুশ সেন্সলেস পয়গম্বর 70,000 পর্দা বেদ করে যখন তাজাল্লি মুসা আলাইহিস সালামের উপরে পড়ছে, আল্লাহ তো আসতেন না, খালি তাজাল্লি ছাড়ছে। ওই 70,000 পর্দা বেদ করে পাহাড় তো পড়ছে মুসা আলাইহিস সালাম সব সেন্সলেস, বুঝছেন তো? যাক পরে জিবরাইল আলাইহিস সালাম আয়া পানি দিলে হুশ করছে, এই কিতাবে আছে। আর নবীকে, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দেখা করার জন্য দাওয়াত করে নিয়ে গেলেন আসমানে। সুবহানাল্লাহ বললেন না? কে দেখবার চাইছে, দেখা দিল না, আর আমাদের নবীর দাওয়াত করে রয়ে গেছে। চিন্তা করছেন কারবারটা? তাহলে ওই ঘটনাটার কিছু কই নাকি? রাত্রি বেশি বেশি কষ্ট আপনাদেরকে দিব না ইনশাআল্লাহ, যথাসময় দোয়া করে দেব। প্রিন্সিপাল সাহেব যেভাবে বলছে আপনারা একটু দোয়া করেন, আমি যাতে কিয়ামতের দিন কার আগে জান্নাতে যাব এই কথাটা বোঝানোর জন্য আমি ঘটনাটা একটু বলি। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল আমি আমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করব, তুমি আমার বন্ধুকে তুলিয়া নিয়ে আসো। কিতাবে আসছে আল্লাহর হাবিব কাবা ঘরের হাতিমের মধ্যে আসার নামাজের পর ঘুমিয়ে আছেন, মতান্তরে তার স্ত্রী উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছেন। এবার 70,000 রহমতের ফেরেশতা লইয়া জিবরাইল মক্কা নগরে হাজির হয়ে যায়। 70,000 রহমতের ফেরেশতা, লিডার হলেন হযরত জিবরাইল, মক্কায় হাজির হয়ে গেলেন। আয়েশা দেখে আল্লাহর হাবিব ঘুমিয়ে আছেন। এবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ বলেন যে ডাক দেন, রাসূলের ঘুম ভেঙে যাবে। হঠাৎ করে ঘুম ভাঙলে হয়তো নবী কষ্ট পাবেন, আঘাত পাবেন। সেজন্য কিতাবে আসছে জিবরাইল নিজের জিহ্বা বের করে মতান্তরে নিজের গড় নরম গাল দুইটা রাহমাতুল আলামিনের দুই পায়ে লাগাই দিলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিবরাইল নিজের জিহ্বা মতান্তরে নিজের নরম গাল দুইটা বিশ্ব নবীর পায়ের মধ্যে লাগাই দিছে। হুজুরের ঘুম ভেঙে যায়। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল রুহুল আমিন হইয়া এত বড় ফেরেশতা হইয়া তুমি তোমার গাল দুইটা আমার পায়ে লাগাই দিলা। জিবরাইল বলে, হুজুর সমস্ত ফেরেশতার সর্দার হইতে পারি, আপনার কদম মুবারকের সামনে আমার কোনো দাম নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত চিন্তা করছেন? জিবরাইল ফেরেশতার কথা যদি কই 1 মিনিটে শুনেন, এমন বিরাট আকৃতিতে জিবরাইলকে আল্লাহ বানাইছেন, 600 পাখা দিয়া সিদরাতুল মুনতাহা বিরাজ করেন জিবরাইল ফেরেশতা 7 আসমানের উপরে। সিদরাতুল মুনতাহা, ওইখান থেকে দুনিয়ায় আসতে সময় লাগে মাত্র 3 কদম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 7 আসমান, ওয়াল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা। আল্লাহ ক্রিয়েটেড 7 স্কাই স্টেপ বাই স্টেপ। আল্লাহ 7টা আসমান স্তরে স্তরে বানাইছেন। 7 আসমানের উপরে থাকে জিবরাইল সিদরাতুল মুনতাহা, ওনতে 3টা কদম, মানে 3 কাইদ দেয়। আমরা যেটা গ্রামের ভাষায় কই, দুনিয়া চলে আসে। চিন্তা করেন, একদিন আল্লাহরে কইতেছে, আল্লাহ তোমার জান্নাত এত সুন্দর করে বানাইছো, আমার একটু দেখবার ইচ্ছা হইছে। আল্লাহ কইলো, যাও দেখবার। যখন চাও, একটা ছোট জান্নাত আছে আমার, এটার নাম হলো জান্নাতুল মাওয়া। মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা অন্যায় কাজ থেকে বাচ্চা থাকবে, আল্লাহরে ভয় করব, ওদেরকে আল্লাহ এই জান্নাতুল মাওয়াটা দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছে, তোমার একটা ছোট্ট জান্নাত আছে জান্নাতুল মাওয়া, ওইটা তুমি সফর করো। এবার জিবরাইল
যেখানে সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়াতে আসতে সময় লাগে 3 কদম, 6 মাস পর্যন্ত জান্নাতুল মাওয়ার ভিতরে সফর করছেন জিবরাইল ফেরেশতা, ক্লান্ত হয়ে গেছেন, সামনে আগাইতে পারতেছেন না। আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি জিবরাইল পাকা 600, এই তামাম পৃথিবী সমস্ত পানিগুলি, যত নদ নদী খাল বিল সমুদ্র আছে 7 সমুদ্র এবং তার সমান পানি যদি জিবরাইলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, একটা ফোঁটা পানি দুনিয়ার মধ্যে পড়বে না। ফেরেশতাদের শুরু মুড়ু বুঝলেন তো নাকি? এই ফেরেশতা 6 মাস সফর করার পরে যখন তার কদম আর সামনে আগায় না, আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি এবার বলে দাও আমি আর সফর করতে পারলাম না, আমি তোমার জান্নাতুল মাওয়ার কতটুকু সফর করলাম। আল্লাহ বলে, জিবরাইল তুমি যে 6 মাস সফর করলা, আমার জান্নাতুল মাওয়ার 10 ভাগের 1 ভাগও সফর করতে পারো না। কিরকম বুঝলাই? এই জান্নাতগুলি আল্লাহ বানাইছে কাগজ লেগা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি বুঝলাম না আমরা, তাই না? বুঝলাম না, লাগলাম দুনিয়ার পিছে, কারা কত বেশি টাকা কামাই করে বিল্ডিং বানানো যায়, তাই না? আর কারে কত যাইতে নিচে ডাবানি যায় আর কত উপরে উঠা যায়, প্রতিযোগিতা শুরু হয়েছে এইটা, ঠিক না? এবার জিবরাইল রাসূলকে বলতেছে, হুজুর বুরাক অপেক্ষা করতেছে, বুরাকে কদম দেন, বুরাক আপনাকে নিয়ে যাবে আল্লাহর দরবারে। এবার আল্লাহর হাবিব বুরাকে উঠতে চান, বুরাক আল্লাহর হাবিবকে নিতে চায় না। বুরাককে আল্লাহর হাবিব বলতেছেন, বুরাক তুমি কেন আমাকে নিতে চাও না? বুরাক বলে, হুজুর এই অল্প সময়ের জন্য আমার পিঠে বহন করতে যাইয়া ওয়াদা দেন কিয়ামতের কঠিন ময়দানে আমি বুরাক ছাড়া অন্য বুরাকে কদম দিবেন না। বুঝছেন? বুরাক লয়ে যাবার চাই না, এই ওয়াদা লইতেছে আগে। আল্লাহ রাসূলের সাহাবী 10 বছর খেদমত করছে, আনাস ইবনে মালিক, সাহাবীর নাম মনে রাখেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। 10 বছর রাসূলের খেদমত করেছে, খাদেম, রাসূলের কি খাদেম। এবার রাসূল দুনিয়া ইন্তেকাল করতেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাকছে, আনাস আমি দুনিয়া থেকে চলে যাব, তোমার কোনো আবেদন থাকলে আমার কাছে বলো। আল্লাহ রাসূল চলে যাবে, বুঝতেছেন তো? ওয়াজ বুঝতেছেন আপনারা? নাকি অসুবিধা লাগতেছে? বাবা হযরত আনাস বলে, রাসূলুল্লাহ 10 বছর পর্যন্ত আপনার খেদমত করেছে, আমার তৃপ্তি মিলে নাই, সেজন্য আমি আনাস জান্নাতের মধ্যেও আপনার খাদেম হইতে চাই। দেখছেন সাহাবীদের জ্ঞান কুঞ্জা কুঞ্জা সদ ব্যবহার করছে, বুড়া কই কায়দায় করছে। এবার আল্লাহর হাবিব বুড়াকের উপরে উঠে বসলেন। ফারাকিতুল বুরাকা, বুখারী শরীফের ইবারত, ফারাকিতুল বুরাকা ফাসারা বিলা বাইতুল মুকাদ্দিস। আমি বুরাকের উপরে চলে বসলাম, বুরাক আমাকে লইয়া বাইতুল মাকদাসে, ওই যে ফিলিস্তিনের বাইতুল মাকদাসে নিয়ে আসে। মক্কা থেকে বাইতুল মাকদাসের দূরত্ব 6 মাসের রাস্তা, 6 মাসের। সঙ্গে সঙ্গে 1 মিনিটে লয়ে এসে বুরাকে, বুঝেন গতিটা কত বেশি। বুরাক বারকুন থেকে, বারকুন মানে বিদ্যুৎ, ওই যে আকাশে যে বিদ্যুৎ চমকায়, আমরা কই ঝিলিক মারে, ওটা কিরকম দ্রুত গতিতে আসে বাবাজি বলেন তো? এর চাইতে কয়েক হাজার গুণ বেশি পাওয়া বুরাকের ছিল। ফাসারা বিলা বাইতুল মাকদাস, বুরাক আমাকে বাইতুল মাকদাসে নিয়ে আসলো। ফাআযানাল মুয়াজ্জিন, আমি এসে শুনলাম মুয়াজ্জিন আযান দিতেছে। এবার ইমামতি কে করবে? আমার জানাই ইমামতি কে করবে? এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আমার কানের গোড়ায় মুখ লাগাইয়া বলে, হুজুর আপনি কার অপেক্ষা করতেছেন? আজকে বাইতুল মাকদাসের ইমামতি করা আপনি ছাড়া আর কারো জন্য মানাবে না। ফাসাল্লাইতু বিহিম রাকাতাইন, রাসূল নিজে বলেন, বুখারী শরীফের ইবারত,
আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলে, হুজুর আপনি জানেন কারা আপনার পিছনে মুসল্লি হইয়া নামাজ আদায় করছে? নবী বলে, কারা রে জিবরাইল? জিবরাইল বলে, হুজুর 1,24,000 পয়গম্বর সহ আল্লাহর পাঠানো কোটি কোটি রহমতের ফেরেশতারা আজকে আপনার পিছনের মুসল্লি হইয়া নামাজ আদায় করেছে। এই জন্য রাসূলকে ইমামুল মুরসালিন বলা হয়। বাবা যে কায়দা করছিলেন না, ইমামুল মুরসালিন। এই জন্য সমস্ত ইমামদের নেতা বিশ্ব নবী। এই জন্য আল্লাহ নেতা বানাই দিলেন আগে, কিয়ামতের ময়দানে যাতে বানানি না লাগে, আগেই নেতা বানাই রাখলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত বাবাদের আমরা। এবার নামাজ শেষ করছে, ফারুফিয়া বিনা ইলা সামাইল উলা, বুখারী শরীফের কথা। বুড়া কামাকলে চললো এরোপ্লেন আল্লাহর উপরের দিকে যাই। আমি প্রথম আসমানে টুকা দিলাম, আসমানের দরজা বন্ধ। আসমানের দরজা কি? ওই যে কইছিলাম 7টা আসমান বানাইছে আল্লাহ, প্রত্যেকটা একটা করে দরজা ফিট করা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রথম আসমানে যাইয়া, প্রথম আসমানের নাম হইল কিতাবে আসছে বাইতুল ইজ্জা, মনে রাখবেন, বাইতুল ইজ্জা। জিবরাইল দরজার মধ্যে টুকা দিছে, সঙ্গে সঙ্গে দরজা খুলিয়া যায়। ফাহিনা ইযিন আদম আলাইহিস সালাম, সঙ্গে সঙ্গে রাসূল দেখলেন হযরত আদম আলাইহিস সালাম সিংহাসনে বসা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মনের মধ্যে কোনো গর্ব নাই, অহংকার নাই। আদম আলাইহিস সালামকে আগে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আবিনা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম, আপনার উপর আল্লাহর রহমত ও সালাম বর্ষিত হোক। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মধ্যে কোনো অহংকার নাই, গর্ব নাই, তাকাব্বুরি নাই। আমরা তো 2-1 লাখ টাকার মালিক হলে এরোপ্লেন দিয়ে আকাশ দৌড়ি, মাটিতে মাপাও পড়ে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বলেন, মান কালা ফি কলবিহি মিসকালা যাররাতুন মিনাল কিবর লা ইয়াদখুলুল জান্নাহ। এই লোকটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না যার অন্তরের মধ্যে সামান্যতম অহংকার থাকবে। সামান্যতম অহংকার যদি আমাদের মনে থাকে, আল্লাহ রাসূল বলেন, বুখারী মুসলিমের হাদিস, আপনি জান্নাতে যেতে পারবেন না। সহিহ রাওয়ায়াত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের বর্ণনাকারী। একটু জিকির করে লা ইলাহা। এই বাবাজিরা, এই যে বসো, সামনের দিকে বসো বাবারা। তোমরা এই তো ভালো লাগে, কারণ ইউ আর দ্য ইয়াং জেনারেশন, ইউ আর দ্য অ্যাসেট ফর দ্য নেশন। তোমরা হইলা জাতির সম্পদ। ওরা কি বাবাজিরা? ওরা জাতির সম্পদ না, কারণ অগরে দিয়ে তো ইসলামের বিজয় আসছে। কথা ঠিক বলছি না ঠিক বলছি? তোমরা বাবাজিরা সামনে আসো। দিস ইজ দ্য বিউটি অফ দ্য ইসলাম। এটা ইসলামের সৌন্দর্যের সামনে খালি জায়গা ফাঁকা রাখা, পিছনে বয়ে থাকলে বক্তার ওয়াজ করতে আরাম লাগে না। একটু জিকির করে তোমরা বাবাজিরা আগে আগে আসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করবে যারা, আল্লাহর মাহবুব হবে তারা, আল্লাহর প্রিয় হবে যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আল্লাহর হাবিব আদম আলাইহিস সালামকে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে সিনার সঙ্গে সিনা লাগাইছেন। আদম আলাইহিস সালাম দোয়া করছে, বাবা যাও, আকাশের উপরের যত স্তর আছে ব্যাকটি স্তর খোলা, তুমি যাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আকাশে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন।
3 নম্বর আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন, চতুর্থ আসমানে গিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন, পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন, ষষ্ঠ আকাশে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন, সপ্তম আকাশে আল্লাহর খলিল ইব্রাহিমের খলিলের সঙ্গে দেখা করেন। জোরে বলেন মারহাবা। সপ্তম আকাশের উপরে ইব্রাহিম খলিলের সঙ্গে আল্লাহর হাবিবের দেখা। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো ইব্রাহিমের চারদিক দিয়ে ঘুরতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট বাচ্চাদেরকে খোদা নামে তাসবিহ শিখায় দেয়। ছোট্ট ছেলে মেয়েরা ইব্রাহিম নবীর চারপাশ দিয়ে ঘুরতেছে। জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহর হাবিব বলেন, জিব্রাইল ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে ইব্রাহিম আলাইহিস সালামের চারপাশ দিয়ে ঘুরতেছে, তার কারণ কি? জিব্রাইল বলেন, হুজুর গো, এগুলি ওই সমস্ত ছেলে মেয়ে যারা বালেগা হওয়ার আগে জমিন থেকে মৃত্যুবরণ করেছে। মা বাপ দেখে তৃপ্তি মিটে নাই, ছোট্টকালে মরে গেছে। সেজন্য কিয়ামত পর্যন্ত ছেলে মেয়েরা ইব্রাহিমের খলিলের কিনারে জমা হতে থাকবে। খোদার নামে তাসবিহ শিখায় দেয় ইব্রাহিম। আর ছেলেমেয়েরা ওই বাইতুল মামুরের চারপাশ দিয়া তাওয়াফ করতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে ছোট্ট মাসুম বাচ্চাগুলি রে, তোমরা জান্নাতে যাও, যাও। বুখারী শরীফের কথা বলতেছে বাবা, কোন মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এগুলির আলাপ করতেছে না, বুখারী এবং কুরআনের ওয়াজ করতেছে। এই ছোট্ট ছেলেমেয়েগুলিকে আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন তোমরা জান্নাতে চলে যাও। এই মাসুম বাচ্চাগুলি বলবে, আল্লাহ আমাদের পিতা মাতা কোথায়? আমাদের পিতা মাতা ছাড়া আমরা আজকে জান্নাতে যাব না। কি বুঝলেন? আল্লাহ দুইজন ফেরেশতাকে বলবে, ওর বাবা মার আকৃতি ধারণ করো। বুখারী শরীফের ইবারতের অর্থ, ওর বাবা মার আকৃতি ধারণ করো। এই ছোট্ট বাচ্চারা ওই দুইটা ফেরেশতা যখন মা বাবার আকৃতি ধারণ করবে, ওনাদের কুলের মতো উঠবে, ওইটা নাকের সঙ্গে নাক লাগাইবে, ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগাইবে, চুপ করে নাই মাইশা পড়বে। আল্লাহকে বলবে, আল্লাহ এটা আমাদের বাপ মা না। এবার মায়ের কুলে যাবে, মায়ের নাকের সঙ্গে নাক লাগাইবে, ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগাইবে, লাগাইয়া চুপ করে নাই মারবে। আল্লাহকে বলবে, আল্লাহ এটা আমাদের মা না, এটা আমাদের বাবা না। আমাদের আসল মা বাবা কোথায়? তুমি হাজির করো। আমাদের মা বাবা কোথায় বাবা? হাজির করো আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে, আমার হাসরের ময়দানে খুঁজা খুঁজা এই মাসুম বাচ্চাগুলির মা বাবাকে তোমরা হাজির করে আনো। এবার মা বাবাকে, আসল মা বাবাকে যখন হাজির করবে, এই সন্তান মা বাবার কোলে উঠিয়া নাকের সঙ্গে নাক লাগাইবে, ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগাইয়া বলবে, আল্লাহ এটাই আমাদের আসল বাবা মা, এদেরকে ছাড়া আমরা আজকে জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, ও মাসুম বাচ্চারা, তোমাদের বাবা মাকে লইয়া তোমরা জান্নাতে চলে যাও। কি বুঝলেন বাবাজিরা? এই জন্য আমি বলবো, কারো ছোট্ট বাচ্চা যদি মরে যায়, চিৎকার করে কান্নাকাটি করবেন না, আওয়াজ করে কান্নাকাটি করবেন না। বাচ্চা মরে গেলে কষ্ট তো লাগবেই, কিন্তু অনেকে তো একবার রাস্তার মধ্যে বাইরে বেহুশ হয়ে যায়, এগুলি করবেন না। আল্লাহ রাসূল বলেন, হাদিসের কথা বলতেছে, আপনার ছোট্ট সন্তান যদি মারা যায়, আপনার যদি সাবরে জামিল, যদি ধৈর্য ধারণ করতে পারেন, কিয়ামতের ময়দানে এই যে দেখলেন সন্তানটা আপনার জন্য একটা বিরাট সম্পদ হয়ে দাঁড়াইবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে পয়েন্ট শুরু করছি বাবা, ওয়াজ করলে 4 ঘন্টা লাগবে, আমি কি করব এখন? কালেকশন করুন লাগবে, 5 ঘন্টা করব। এবার জিব্রাইল লয়ে গেলেন আল্লাহর হাবিবকে সিদরাতুল মুনতাহা। এবার জিব্রাইল বলে, হুজুর বুরাক থেকে নামেন। আল্লাহর হাবিব বলতেছেন, জিব্রাইল আমি কি প্রভুর দরবারে এসে গেছি? না হুজুর, প্রভুর দরবার আরো বহুদূর, এটা বর্ডার, এটা সীমান্ত এলাকা, রাজধানী আরো বহুদূর। হুজুর এটা তো বর্ডার না, এটা বর্ডার মাত্র, বর্ডার, রাজধানী অনেক দূরে। আচ্ছা বাবাজিরা বলেন, রাজধানী কি বর্ডারের কাছে থাকে না দেশের মাঝখানে? এটা মাত্র বর্ডার হুজুর। হুজুর আমি জিব্রাইল
এই বর্ডার ক্রস করে যদি এক কদম সামনে আগাবার যায়, আমি জিব্রাইল 600 পাখা জড়িয়া পড়িয়া ছাই খাই হয়ে যাব। বাসুদারা হামা জিবরিল বাগসুতা ইয়া রাসূলুল্লাহ আজিদাগার রওয়াম্বানা বাসুদাজিল করবা। হুজুর আপনি এর উপরে যাবার পাবেন, এখন আপনি অপেক্ষা করেন, দেখেন আপনাকে নেওয়ার লেগে রক্রস চলে আসবে। আমি জিব্রাইল আর বুরাকের সীমানা ডেস্টিনেশন এই পর্যন্ত আর আগাবার ক্ষমতা নাই। কিতাবে আসছে রক এর পাওয়ার বুরাকের চাইতে আরো কয়েক হাজার গুণ বেশি ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রকের উপর যখন রাসূল চলে বসছে, সঙ্গে সঙ্গে রক একটানে আল্লাহ রাসূলকে আরশে আজিমের কিনারায় নিয়ে পৌঁছাই দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন বন্ধুকে, দাওয়াত করে দিছে না, হাবিব আমার আরশের উপরে কদম রাখুন। হুজুর নিচের দিকে তাকায়, দেখে পায়ে জুতা রয়েছে, জুতা খুলতে চায়। আল্লাহ বললেন, হাবিব আপনার জুতা খোলার দরকার নাই। মুসা পয়গম্বরকে বলছেন, মুসা পয়গম্বর জুতা খোলেন। মুসারে বলছেন ফাকলা নালাই। এখানে কোন হাফেজ সাহেব থাকলে বুঝছেন এবার কোরআনের কথা। ফাকলা নালাই, ও মুসা পয়গম্বর তোমার জুতা খুললা উঠো, ফাইন না হয়। এই হলো বাইতুল মাকদাস, এইখানে জুতা লয়ে উড়ন যাইতো না। তা আল্লাহর হাবিবকে আল্লাহ কইতেছেন, হাবিব উড়েন। হুজুর দে জুতা পায়, জুতা খুলতে চায়। আপনি প্রশ্ন করতে পারেন, আপনি বলেন কাবার হাতিমে ঘুমাইছিল, আবার বললেন উম্মে হানির ঘরে ঘুমাইছিল, আবার বললেন জুতা খুলতে চায়। বুঝে আসে না, এটা জামাগের বাইরের ব্যাপার না, আকলের বাইরের ব্যাপার নয়। আল্লাহর হাবিব জুতা পাইতেই নামাজ পড়তেন, জুতা পাইতেই ইমামতিও করতেন। আল্লাহর হাবিব জুতা পাইতে ঘুমিয়েছিলেন। তা হাদিস শরীফের কথা। আল্লাহ রাসূল কি নামাজ পড়তেছেন, জিবরাইল আলাইহিস সালাম আইছে, আইয়া কইতে হুজুর আপনার জুতার তলার মধ্যে নাপাকি লাগছে, জুতাটা খুললে হারান হুজুর, খুললে হারান। নামাজের মধ্যে হুজুর নামাজের মধ্যে জুতা খুলছে, সাহাবীরা সঙ্গে সঙ্গে সব সাহাবী জুতা খুললে আছে। এবার রাসূল সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবীরা তোমাদের পায়ের জুতা কই? হুজুর আপনি খুললে আছেন, আমরা ডরে খুললে আছি। আমারে জিব্রাইল কইছে আপনার তো জুতা তলির ভিতরে নাপাক, তুম গাদার মধ্যে কি নাপাক লাগছে? কয় না হুজুর ডরে খুলতে আছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা নবীর ইত্তেবা কেমনে করতো চিন্তা করছেন? এইজন্য আল্লাহ কোরআন শরীফে বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। এইজন্য আমার নবীর অনুসরণ করো, তাহলে আমি আল্লাহরে পাইয়া যাব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব আরশে আজিমে কদম রাখলেন। পশ্চিম দিকে তাকাই দেখে 312 খানা মিম্বার, পূব দিকে একটা মিম্বার। মাবুদ গো 312 খানা মিম্বার তুমি পশ্চিম দিকে বানাইছো, একটা মিম্বার আলাদা। আল্লাহ রেখে বলে, বন্ধু রে 312 খানা মিম্বার আমি 312 জন পয়গম্বরের জন্য বানাইছি, আমার বন্ধুর মিম্বার আমি আলাদা বানাইছি। মাবুদ কেন গো, কি হিকমত বিরাজ করছে? আল্লাহ দেখে বলে, বন্ধুরে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, তোমার গুনাহগার উম্মতগুলিকে ফেরেশতারা হাতে পায়ে কয়রা লাগাইয়া টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। উম্মতের গলার আওয়াজ তোমার কান স্পর্শ করবে, উম্মতের কান্দারি, উম্মতের জন্য তোমার মায়া লাগবে। সঙ্গে সঙ্গে আমার কাছে দরখাস্ত করবে, মাবুদ গো আমার উম্মত জাহান্নামে যায়, বন্ধুরে তোর দরখাস্ত কিয়ামতের ময়দানে আমার কাছে গ্রহণযোগ্য হবে। জাহান্নামের পথ থেকে ফিরাইয়া ফিরাইয়া তোমার গুনাহগার উম্মতগুলিকে আমি জান্নাতে পৌঁছাই দিব। এবার আল্লাহ কইতেছে, বন্ধু বন্ধু বন্ধুর বাড়ির বেড়া পেয়ে গেলে কত কিছু লইয়া যায়, তুমি আইছো কি লই আইছো? আল্লাহর হাবিব বলতেছে, মাবুদ আমি একদম খালি হাতে আসি নাই,
ওই জিনিস আমি লইছি যে জিনিসের জন্য তুমি মানুষ বানাইছো। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য I have created man only for my worship। একমাত্র ইবাদত করার লেগেই বানাইছে আল্লাহ। আমার পূর্বের বক্তা ওয়াজ করে গেছে, শুনছেন আপনারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইবাদতের জন্য মানুষ আর জিন বানাইছো। আমার এই ক্ষুদ্র জীবনের গোলামি, এই ক্ষুদ্র জীবনের তাসবিহ তাহলিল পবিত্রতম গুণগান প্রভুর নামে আমি যা কিছু করেছি সব আজ আমি গাঠুরি বান্দা তোমার দরবার নিয়ে এসেছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহু আকবার। হাদিয়া দিয়ে দিলেন, চিন্তা করছেন বল আল্লাহকে। এবার আল্লাহ হাদিয়া ভাই আল্লাহ উত্তর দিতেছে কি দেখেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ও আমার নবী, আমার সালাম, আমার বরকত, আমার পুত্র সব তোমারে দিয়ে দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী বলতেছেন, মাবুদ এত সুখ আমি সইতে পারবো না, এত সুখ আমার জীবনে মানাইব না। তোমার দেওয়া সুখ আর তোমার দেওয়া শান্তি সব আমি ভাগ করে নিয়ে গেলাম, দুনিয়ার এতিম উম্মতদেরকে সম পরিমাণে ভাগ করে দিলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বুঝছেন ওয়াজ? বুঝছেন বাবাজি? এবার আল্লাহর হাবিব সেখান থেকে আরো উপরে চলে গেলেন। সে জায়গার নাম হলো হিজাবে কুবরা। আর সাজের উপরে গেছে এবার হিজাবে কুবরা। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করেন, আওহাইলা আবেদিহি মা আওহা। সূরা নজমের আয়াত। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা আওহাইলা আবেদিহি মা আওহা। আলাপ আলোচনা শেষ, এবার ফিরে আইতেছে। এরা নিয়মের কথা, বন্ধু বিয়াই বাড়িতে বেড়াইতে গেলে 2 দিন 3 দিন বেড়াইবার পরে বিয়াই যখন রওনা দেয়, বিয়াই পিছে ঘুরতে থাকে আর বলতে থাকে, বিয়াই সাহেব ভালোভাবে খেদমত করতে পারলাম না, বাজারের মধ্যে পাঙ্গাস মাছ ছাড়া কিছুই পাওয়া যায় না, আপনার বিয়াইনে সইবেলা না, তরকারির মধ্যে মরিচ বেশি দিয়ে হারাইছে। বিয়াই বেজার হইয়া যান না, খুশি হইয়া যান। বিয়াই বেজার না খুশি হয় না, বিয়াই খুব খাওয়াইছেন, খুব খাওয়াইছেন। এতে আবার কেমনে খাওয়ায়, অনেক ভালো করে খাওয়াইছেন, গতবার এসে ভালোই খাওয়াইছেন। এইভাবে বলতে থাকে না বিয়াই। এবার আল্লাহ হাবিব চলে আসবেন, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, হাবিব রে জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, আমাকে দেখলাম, আমার নূর দেখলাম, আমার সঙ্গে কথা বললাম। এবার আমার হাবিব তুমি বেজার হইয়া যাও না, খুশি হইয়া যাও। চিন্তা করছেন? আল্লাহ বলতেছে বন্ধুরে খুশি করবার লিগে চিন্তা করছেন। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ তোমাকে দেখলাম, তোমার নূর দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, হাউজে কাউসার দেখলাম। হাউজে কাউসার আছে নামনগরের মধুপুর। আল্লাহর হাবিব বলেন, হাউজে কাউসার দেখতে আমার মন চাইলে আমি জিবরাইলকে বললাম, হাউজে কাউসার আমাকে দেখাও। নিয়ে গেল আমাকে একটা সুন্দর বিল্ডিং এর কাছে, বিরাট বড় একটা তালা লাগানো। জিবরাইলকে বললাম, জিবরাইল এর চাবি কই? জিবরাইল বলে, হুজুর এটা চাবির নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ওই যে প্রথম কইছিলাম যে হুজুর এইটা চাবির নাম বিসমিল্লাহ, আপনি বিসমিল্লাহ কইয়া এটার মধ্যে হাত দেন, দেখবেন তালাটা অটোমেটিক খুলে গেছে। আল্লাহ হাবিব বলেন, আমি বিসমিল্লাহ কইয়া তালা হাত দিলে তালাটা অটোমেটিক খুলিয়া যায়। অতঃপর ভিতরে ঢুইকা দেখি 4 প্রকারের শরবতের নহর 4 দিক দিয়া জয়া একত্র হইয়া এক দিক দিয়া ছুটছে, এটাকে হাউজে কাউসার বলা হয়। আল্লাহ হাবিব বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যদি এই হাউজে কাউসার থেকে
এক পেয়ালা পানি কাউকে পান করিয়ে দেওয়া হয়, কমপক্ষে 40 বছর পর্যন্ত ওই লোকটার আর পানির পিপাসা লাগবে না। আল্লাহর হাবিব জিব্রাইল কবে, জিব্রাইল এই হাউজে কাউসার আল্লাহ কাদের জন্য বানাইছে? জিব্রাইল বলে, হুজুর দেখলেন না এটা চাবির নাম বিসমিল্লাহ, যে সব লোকেরা প্রতিদিন এক কাজ করার আগে বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে তারাই হাউজে কাউসার পেয়ে যাবে। এবার রাসূল মক্কায় চাকারি বলে, আল্লাহুম্মা আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম ফারজুকনা লিহাযান নাইম। মাবুদ আমি কিন্তু বিসমিল্লাহ বাদ দেই না, আমি কিন্তু প্রতিদিন এক কাজ করার আগে বিসমিল্লাহ বলি। মাবুদ গো তুমি আমাকে ওই নিয়ামত থেকে বঞ্চিত করো না। আল্লাহ জিব্রাইল কবে, জিব্রাইল মক্কায় যাও আমার বন্ধু নাকি বিসমিল্লাহ বাদ দেয় না, তাকে যেন আমি হাউজে কাউসার থেকে বঞ্চিত না করি। যাও মক্কায় যাও আমার সালাম দাও আর বলে দাও ইন্না আতাইনাকাল কাউসার। হাউজে কাউসার আমি আমার বন্ধুরে, আমার বন্ধুর উম্মতের জন্য রিজার্ভ করে দিলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই হাউজে কাউসার আপনারা চান তো? কিয়ামতের ময়দানে সবাই এক পেয়ালা করে চান তো? মান নাই চান? মান না দেব শর্ত লাগাই দিছে আল্লাহ পিস দিয়া, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নামাজ পড়ুন লাগবো আর কুরবানি দিউন লাগবো। কুরবানি গরু কুরবানি না বাবাজি, কুরবানি গরু কুরবানি না। আল্লাহ পুরাপুরি আইন মেনে আল্লাহর বিধান দেখাই দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে প্রমাণ করে দেখাই দিতে হবে, যেভাবে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলছিল, কালা লাহু রাব্বু আসলিম কালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম কমপ্লিট সারেন্ডার করো, আল্লাহ বলতাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন কমপ্লিট সারেন্ডার করলাম, আসলামতু লিরাব্বিল আলামিন। এইটার নাম হলো কাজ সারেন্ডার। কথা বুঝছেন তো? রাত্রি 12টা বাজে বাবাজি ওয়াসিম ছেড়ে দিলাম, ভবিষ্যতে কোনোদিন সুযোগ হলে মাথা নামাবো ইনশাল্লাহ। এখন আমার সভাপতি সাহেব আমার বন্ধু মানুষ আমাকে দাওয়াত দিচ্ছে, আসছি একটু ওয়াজ করলাম বাবাজি। একটু আমি তো মনে করি ভূমিকার মধ্যে রয়েছি, ওয়াজ শুরু করতে। বাবাজি এই যে দোয়া করবো, বাবাজি দোয়া করবো, একটু আসেন। বাইরে জরুরত থাকলে তো অবশ্যই যাবে, আমি না করতে পারি না। তো ওয়াজ এখানে রাইখা দিলাম এখন, কারণ রাত 12টা বাজে, আপনাদের ঘুমের কষ্ট দেওয়া যাবে না, কারণ আপনাদের একটু রেস্ট নিতে হবে, ফজরের নামাজ পড়তে হবে। সেজন্য ওয়াজ তো শুনেনি, আমাকে দাওয়াত দিচ্ছেন, আমি আসছি ময়মনসিংহ থেকে। তো আমি ভবিষ্যতে যদি কোনোদিন আল্লাহ সুযোগ দেয় তাহলে এই ওয়াজটা যে জায়গায় রাখলাম তার শেষ থেকে আরেকদিন শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।